প্রাথমিক গণিত অর্ধবার্ষিক পরীক্ষায় পরীক্ষা প্রস্তুতি প্রশ্নে সবাইকে স্বাগতম। তো এখানে আমরা যে প্রশ্নটুকু দেখব সেটা হচ্ছে অর্ধবার্ষিকের জন্য আমাদের এই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ আর কি। তোমরা এগুলো প্রত্যেকটা প্রশ্নের উত্তরগুলো শিখবে। সঠিক প্রশ্নের সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো এমন হতে পারে, বা তোমরা প্রশ্নের মধ্যে খাতার মধ্যে লিখে 1 নম্বরের উত্তর ক খ যেভাবে সেভাবে উত্তরগুলো দিবা। যেমন 1 লক্ষ অর্থ কি, তারপর হচ্ছে যে সংখ্যাকে বা করা হয় তাকে কি বলে। এগুলো হচ্ছে বহু নির্বাচনী কিছু প্রশ্ন থাকবে 20 মার্কের, সেগুলি ঠিক আছে। এখান থেকে এগুলোর আনসার তোমরা দিবা। আমি কিন্তু জাস্ট প্রশ্নটা তোমাদেরকে রিভিউ দিচ্ছি আর কি। পরবর্তী হয়তো সুযোগ হলে তোমাদের এগুলো উত্তরগুলো তৈরি করে দেব, ঠিক আছে। এগুলো খুবই সহজ প্রশ্ন, তোমরা এগুলো প্রিপারেশন নিবা। খুবই সহজ প্রশ্ন, এটা খুবই সহজ। এভাবে যদি প্রস্তুতি নাও তাহলে তোমরা অর্ধবার্ষিক পরীক্ষা খুব ভালো করবে। এরপর আসি আমরা দ্বিতীয় আরেকটা প্রশ্নে, মানে পরবর্তী প্রশ্নগুলোতে আসি। তারপর আমরা দেখব এই প্রশ্নটা, ওটারই ধারাবাহিকতা। এখানে শূন্যস্থান পূরণ আছে, ঠিক আছে। তারপর বলা হচ্ছে সংক্ষেপে যে কোনো 10টি প্রশ্ন উত্তর দাও, যে এটাকে কথায় লিখতে হবে। তারপর এখানে আরও অনেক প্রশ্ন দেওয়া আছে, এগুলো তোমরা অ্যান্সার করবা। নিচের প্রশ্নগুলো উত্তর দাও, যে কোনো 10টি, ঠিক আছে। এরপরে 4 ও অপর একটি সংখ্যার যোগফলকে 12 দ্বারা গুণ করলে গুণফল 108 হয়। এই যে সৃজনশীল প্রশ্নগুলি খুবই ইম্পর্ট্যান্ট। 3টি ভিন্ন রঙের ঘন্টা, লাল ঘন্টা 18 মিনিট পরপর, হলুদ ঘন্টা 15 মিনিট পরপর এবং সবুজ ঘন্টা 12 মিনিট পরপর বাজে। এগুলো হচ্ছে লসাগু গসাগুরি অঙ্ক। তোমরা চাইলে এটা লসাগু করে এটা করতে পারবা। দুটি ভগ্নাংশের লব 6 এবং 6 এবং 9 এবং হর হচ্ছে 12 এবং 18। ভগ্নাংশ দুটি গঠন করো। 140 ডিগ্রি একটি কোণ আঁকলো। এই দুটি সংখ্যা 10/9, 8/3 এই দুটি ভগ্নাংশ, ঠিক আছে। এই ভগ্নাংশটি প্রকৃত না অপ্রকৃত সেটা করতে হবে, জানতে হবে আগে। প্রকৃত ভগ্নাংশ কি অপ্রকৃত ভগ্নাংশ কি সেটা তোমাদের কাছে জানতে হবে। কাদের সাহেব কয়েকজন শিশুর জন্য ফলের দোকান থেকে 45টি আপেল ও 18টি কমলা কিনলেন। এবার প্রশ্ন হচ্ছে আপেলের সংখ্যাটির গুণনীয়কগুলো নির্ণয় করো। কাদের সাহেব সর্বাধিক কতজন শিশুর মাঝে ফলগুলো সমান ভাগ করতে পারবে? একটি কোণের পরিমাণ 90 ডিগ্রি, কোণটি অঙ্কন করো। এক্ষেত্রে তোমাদেরকে জ্যামিতিক চাঁদার ব্যবহারটা খুব ভালোভাবে জানতে হবে। 90 ডিগ্রি খুব সহজ একটা কোণ। এখানে বলা হয় না 120 ডিগ্রি, 70 ডিগ্রি, ঠিক আছে, 180 ডিগ্রি কিংবা 135 ডিগ্রি। এগুলো একটু তোমাদের হবে, যেহেতু মানগুলা নিতে একটু জ্ঞান দরকার, অভিজ্ঞতা দরকার। খ খ গ একটি সূক্ষ্মকোণী ত্রিভুজ, ত্রিভুজটি অঙ্কন করো। অঙ্কিত ত্রিভুজের বৈশিষ্ট্য লেখা। সূক্ষ্মকোণী ত্রিভুজ হওয়ার শর্ত কি সেটা। এই যে এখানে আমরা দেখি, যেমন মা ও মেয়ের বর্তমান বয়সের সমষ্টি 98 বছর। 12 বছর পূর্বে মেয়ের বয়স ছিল 25 বছর। বর্তমানে মেয়ের বয়স কত? 8 বছর পর মায়ের বয়স কত হবে? এখানে আরও প্রশ্ন আছে, যে সংক্ষেপ উত্তর যেটা। সম্পর্ক প্রতীক কাকে বলে? সম্পর্ক প্রতীকগুলো লেখো। যে কোনো মৌলিক সংখ্যার
গুণনীয়ক কয়টি? সমতুল ভগ্নাংশ কাকে বলে? সূক্ষ্মকোণ কাকে বলে? সমবাহু ত্রিভুজের চিত্র সহ সংখ্যা দাও। সমকোণ কাকে বলে? অপকৃত ভগ্নাংশ কাকে বলে? এগুলো সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তোমাদের আসবে, জ্ঞানমূলক প্রশ্ন যেগুলো সেগুলি। তারপর হচ্ছে বড় প্রশ্ন থেকেই আসছে যে কোনো 10টি প্রশ্নের উত্তর দাও। যে আমি যে প্রশ্নগুলো এখানে দিয়েছি সেগুলো তোমরা প্র্যাকটিস করবে। আশা করি এই প্রশ্নগুলো যদি তোমরা দেখো তোমাদের অর্ধবার্ষিকের জন্য ভালো একটা প্রিপারেশন হয়ে যাবে। এগুলো তো দেরি না করে খাতা কলম নিয়ে বসে প্রশ্নগুলো তোমরা পারো কি না, করতে পারো কি না, নিজে নিজে ঘরের মধ্যে একটা পরীক্ষা দিয়ে দাও, হ্যাঁ। এবং কমেন্টস করে জানাবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবে। এবং কে কতটুকু প্রশ্ন উত্তর দিতে পেরেছো সেগুলো একটু জানাবা। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।